বেড়াদার বন্ধুগণ, বাবাজি আমার শোনেন, মা আমার নবীকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেছেন। বন্ধুরা, যেমন জঙ্গলে যেতে না, আমার নবী একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা শুনুন বাবা, জীবনী কাকে বলে। আমার নবী একটা উঁচু জায়গাতে দাঁড়িয়েছিলেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করছিল। বাবা, হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে না বাবা। আর যেমনই ঘেরাও করে নিয়েছে না বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখলো, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়ে আছে, হয়তো আর জিন্দা থাকবে না। মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো, সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। বলে কি হলো রে বেটা? বলছেন মা গো, আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গলের বাঘগুলা এসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। মা, আমার ভাই হয়তো এখন পর্যন্ত জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই বাবা, মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ও মাসুদ বেটা, তাড়াতাড়ি চল। মা বেটা জঙ্গলের দিকে দৌড়াতে আরম্ভ করেছে না। বাবা গো, অর্ধেকটা যেতে নাই, বাবা গো অর্ধেকটা রাস্তাতে থাক। ওইদিকে আমার নবীর ঘটনা শোনান বাবা। যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন প্রত্যেকটা বাঘ। যেমনই লাইন ধরেছেন বন্ধুরা, আমার নবী মোস্তাফার বাবা গো বাঘগুলো আমার নবীর জিয়ারত করে লাইন ধরেছেন। আর মা গালিমা দেখছেন দৌড়াচ্ছেন আর চলে আসছে না। আমার নবী বলছেন, ওরে বাঘেরা, আমার মা যদি তোমাদের দেখে নাই তবে ভয় পেয়ে যাবে, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা গালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে যেন বুকে লাগালো। বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম তোমাকে বাঘে ধরেছিল। বলছেন মা গো, তুমি যা শুনেছো সত্য কথা, আমাকে বাঘে ধরেছিল মা। তবে মা গো, আমার কোনো ক্ষতি করে নাই মা। কি করেছিল রে বেটা? বললেন মা গো, জঙ্গলের একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা। মা হালিমা বলছে, বাপের কালে শুনিনি যে একটা জঙ্গলের বাঘ মানুষকেও ছেড়ে দেয়। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পেয়ে যায় তো ছাড়বে? ছাড়বে? কেউ যদি মনের সুখে যদি পায়খানা করতে বসেন আর ঘুরে যদি বাঘ দেখেন পিছে, তো কি হবে? লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি একদিকে যাবে, লোটাই একদিকে যাবে, আর মোটা হয়ে লাগবে ভাগতে, কিচ্ছু থাকবে না ভাই। আমার নবীকে বাঘ পর্যন্ত চিনহে যে এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলছে না যে নবী আমাদের মতো। তো তুই যা জঙ্গলে বাঘের মুখের সামনে যা, তোকে জিন্দা জবাই করে লিবে বাবা গো। মাংস তো খাইবে খাইবে, তার সাথে হাড্ডি গুলাও চিবিয়ে খাবে, ছাড়বে না। মা হালিমা বলছে, আর জিন্দেগিতে বেটাকে আর পাঠাবো না জঙ্গলে। জানি না এই জঙ্গলের বাঘ বেটাকেও ছেড়ে দিল, মনে হয় আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে নাকি। আর পাঠাই না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেল, পাঠাই না। তো বাঘের মধ্যে একটা আলোচনা হচ্ছে, হাগো নবীকে 6 মাস হলো দেখা, আর তো দেখা হয়নি, তো নবী জঙ্গলে আসে না কেন? তো আলোচনা হলে এক কাজ করো, নবীকে দেখার একটা উপায় আছে। আমরা এক কাজ করো, হাড় মারিয়ে চলো হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। এই ডিসিশন হলো। সব বাঘ কিন্তু হাঁটতে লেগেছে হালিমার বাড়ির দিকে। তো বাঘের সর্দার বলে, তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটা কেউ বাইচে আসবি না। কার নাক চেপটি হবে, কার টেহারা হবে, কার পা ভাঙবে, কার হাত ভাঙবে, কার লেল্লা হবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লোক তো এটা আর বুঝবে না যে হালিমার বেটাকে দেখতেছে, লাদ না গেলে সব পিঠে পড়বে।
এখানে এত লোক বসে আছেন, যদি দু চারটা বাঘ এখানে চলে আসে তো লাদ না কুণ্ঠে পড়বে ভাই? পিঠ ছাড়ার কুণ্ঠি নেই রে। হের পাগলা, পাছাতেও তো পড়তে পারে বাঘে, খালি পিঠে জেঠে পড়বে পড়বে অন্ধকারে, মার কি মার। তো ওই হলো ব্যাপার ভাই। বাঘের সর্দার বলছে তোরা একটাও বাইচা আসবি না। বলো কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লোক এই কথাটা বুঝবে না, সব লাদনা লাঠি তোদের ওপরে পড়বে। তাহলে কি করব? বলে শুন, তোদের একটাই উপায় আছে নবীকে দেখা করার। বলে কেমন উপায়? বলে শুন, কালকে যখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্দারকে আর এমনি বানা হয়েছে, দেখে শুনে তো সর্দার বানাই। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি এবার বাঘগুলা ভাবলো তাহলে ঠিক তাই হোক। তারপরে দিন বেরাদার মাসুদ মা হালিমার বকরি নিয়ে যেমনই ময়দানে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলে ওরে বাঘেরা, ওই যে দেখ চলে এসেছে মা হালিমার বকরি, তোরা তাড়াতাড়ি করে বকরি গুলাকে ধরে নে। বাবা গো, ওই গেল, ওই বাঘগুলা বেরিয়ে গেল। আর যত বড় বড় বকরি গুলাকে ছিল বাবা, বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো, যত আমাদের বকরি গুলাকে ছিল মা, জঙ্গলের বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, হয়তো এখন পর্যন্ত একটাও বকরি বাইচা নাই। মা হালিমা বলছে বেটা বকরি গেছে যাক, তুই তো বেঁচে এসছিস। বলে মা আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। মা হালিমা বলছে আরে বেটা মন মিজাজ আমার খারাপ, বকরি ধরেছে আর তুই হাসছিস কেন? আমার নবী বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব আর বকরি গুলাকে মা ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ভুল করে ও তোকে বাঘের মুখে পাঠাই, একবার বাঘ ছেড়েছে আর ছাড়বে না। আমার নবী জিদ ছেড়েছে, আমার নবী ভালো করেই জানে যে বাঘ আমাদের বকরির কোনো ক্ষতি করবে না, আমার সঙ্গে দেখা করার কারণে বকরি ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকে রাজি করিয়ে যেমন করে হোক আমাকে যেতে হবে। বলছেন মা গো আমাকে পাঠাও মা, কিছু হবে না আমার। মা হালিমা বলছে বেটা তোকে ভুল করে আমি পাঠাতে পারবো না। আমার নবী জিদ খানা ছাড়ে না, আর মা হালিমা পাঠাতে চাই না। বারবার যখন জিদ ছাড়ছে তো মা হালিমা বলছে দেখ বেটা তুই যাবি যা, তবে দূর থেকে যদি দেখবি বাঘ চলে আসছে তো তুই পালিয়ে চলে আসবি। আমার নবী বলছেন মা গো ঠিক আছে মা। আমার নবী চলছেন যাচ্ছেন আর পিছনে ঘুরে বলছেন মা গো একটা কথা বললাম মা, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি না নেব আমি বাড়ি ফিরে আসব না। আমার নবী যাচ্ছেন জঙ্গলে ভাই, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আরো জোরে। বাপরে টাটকা হয়ে আছে। আমার নবী যাচ্ছেন বকরি আনতে বাবা। অশিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, পালা গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আমার নবী যাচ্ছেন বকরি আনতে। জোরে বলুন, বকরি আমার নবী আনতে পারবে কি পারবে না? আরো জোরে। আমার নবী বকরি অবশ্যই নিয়ে আসবেন বাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনান মা, আমার নবী যেমনই বাবা চলে যাচ্ছে না আর বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। মা হালিমা বলছে বেটা রে যা বেটা, তবে একটু সাবধানে যাস বেটা, যদি বাঘকে দেখবি তো ভয়ে পালিয়ে আসিস বেটা। আমার নবী বলছেন মা গো চিন্তা নেই আমি চললাম। আমার নবী চলে যাচ্ছেন জঙ্গলে, যেমনই জঙ্গলে যাওয়া বাবা গো, যেমনই জঙ্গলে যেতে নাই ওইদিকে বাঘের সর্দার বলছে ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মোস্তফা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল মোত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর অন্তর ভরে নবীর জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবীর কদমে চুমা দিয়ে বাঘগুলা লাইন ধরেছেন। আমার নবী বলছেন বাঘেরা আমার মায়ের বকরি গুলা কোথায় আছে বলো? বলছেন নবী গো আপনার মায়ের বকরি গুলা আমরা যত্ন সহকারে রেখে দিয়েছি, তবে ইয়া রাসূলুল্লাহ আমরা সারা রাত ধরে আপনাদের বকরি গুলাকে পাহারা দিয়েছি, আপনার বকরির কোনো ক্ষতি হতে দিই নাই। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোরা তাড়াতাড়ি করে যা আর আমার মায়ের বকরি গুলাকে ধরে নিয়ে চলে আয়। বাবা গো বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বকরি গুলা ছিল নিয়ে আবার নবীর সামনে হাজির করে দিল। আমার নবীর সামনে হাজির। আমার নবী বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের এমনিতেই আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার ইচ্ছা ছিল না। আমার নবী পাকের জিয়ারত করলেন, কদমে চুমা দিলেন, চুমা দিয়ে বাঘগুলা চলে গেল আর আমার নবী পাক বকরিগুলাকে নিয়ে মা হালিমার কাছে হাজির। মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না বেটাকে ছাড়লো বকরি পর্যন্ত বাঘে ক্ষতি করে না, না এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, বেটাকে রাখবো না, যদি কিছু হয়ে যায় আমি নাকে মুখ দেখাতে পারবো না। তবে একটা কথা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? জোরে বলতে হবে। নবী যার কাছে থাকবে তার লাভ হবে। মা হালিমার বেটাগুলা যখন বকরি নিয়ে যায় তো বাবা গো সন্ধ্যার সময় নিয়ে আসে, তো অন্য ছেলেরাও যায়, তো অন্য ছেলেদের বকরিগুলা হাফ প্যাট আর মা হালিমার বকরিগুলা ফুল প্যাট। তো ওই মেয়েগুলা বলে হারে বেটা মা হালিমার বেটা যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে হ্যাঁ মা ওখানে তো চড়াই। তো কেমন করে রে বেটা, ওদের বকরি কি পাথর খাইয়া প্যাট ফুল করে? ওদের বকরি ফুল প্যাট তোদের বকরি হাফ প্যাট, এটা ফের কারণটা কি? বলছে মা কিছু জানি না, তবে বাবা গো ফুল প্যাট হবে না, আমার নবীর বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এই করে করে মা হালিমা প্রত্যেক দিন ওই মেয়েগুলা বলে যে যা যেখানে মাসুদের বকরি চড়বে সেখানে ও তোরা চড়াবি, কিন্তু বাবা দেখা যাচ্ছে আবার ঘুরে ওই মা হালিমার বকরি ফুল ওদের বকরি হাফ। বাবা গো এই করতে করতে ওই মেয়েগুলা চিন্তা করলো যে জানি না হালিমা যদিন থেকে এই সন্তানটাকে নিয়ে এসছে তদিন থেকে কিন্তু বড় লোক হইতে লেগেছে, তো এই সন্তানটাকে না ভাগাইলে হালিমা ছোট লোক হইবে না। আজকাল তো আমাদের মধ্যে ঝগড়া চলে, নিজের ভাই যদি বড় লোক হয় তো নিজের ভাই দুশ্মনী করবো, ওকে কি করে ছোট্ট বানাবো?
হ্যাঁ, তো মেয়েগুলা সুযোগ খুঁজে আছে যে কখন সুযোগ পাবো। আর ওই দিকে মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে খবর নেওয়া যায়নি, একবার খবরটা নেন তো, হালিমা দেখভাল করছে কিনা। তো আব্দুল মোত্তালিব বেটা একটাকে ডাকছেন, যার নাম হচ্ছে আব্বাস। বেটা আব্বাস, যা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস একখানা হাতে তরবারি নিয়েছেন বাবা, আর তাইফনগরে যেন পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরে উনি কিন্তু হালিমার বাড়ি চিনহে না। একটা মেয়েকে ডাকলেন, ও বহিন বলো এই মা এই কি বলে তাইফ শহরে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমনা কুটনি। খালা কারো নাম আছে নাকি? থাকলে রেগে না যাই। ওই মেয়েটাই কিন্তু আলোচনা করছিল এই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না। আর ওই মেয়েটাকে আব্বাস জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। মেয়েটার তো এমনিতে মিজাজ খারাপ হয়ে গেছে হালিমার নাম শুনে। বলে হালিমার সঙ্গে কিসের দরকার? বলে বহিন ওই হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তাই দেখভাল করছে কি করে না তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা মনে মনে ভাবলো, একে এমন তেল মধু খাওয়াবো যেন ইনার ভাতিজাকে আর হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কি হয়েছে? বলে আপনারা যেই হালিমাকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, আপনার ভাতিজার দেখভাল হালিমা করে না। কেমন কথা করে না? বলে না, সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, বাইরে থেকে তালা মেরে সকাল বেলাতে বকরি নিয়ে যায় হালিমা, আবার সন্ধ্যার সময় আসে, সারা দিন ঝুলনাটা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কুল্লু ঝুল্লু সবাই বুঝে, বাদিয়ে আসবো তো, বাদিয়ে সবই বুঝবে ভাই। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ কিন্তু চোখ লাল হয়ে গেছে। যদি এই খবর হয় তাহলে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। আচ্ছা কোনটা হালিমার বাড়ি আগে নিজের চোখে দেখবো যে ঝুলনা বন্ধ আছে না চলছে। গেল, গিয়ে দেখছে তো ঠিকই বাইরে থেকে তালা মারা। জালনা দিয়ে দেখছেন বাবা আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, আর মা হালিমার মাসুদ বেটা মাসুদ একটা ঝুলনাতে আরাম করছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস মিজাজ খারাপ করে একদম বসেছে, আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। দুপুর হয়ে গেল, সন্ধ্যার টাইমে বাবা গো মা হালিমা দুলদুল করে বাবা বকরি নিয়ে বাড়িতে ঢুকছেন। আব্বাসের চোখ লাল দেখে বলছে ভাইজান কি খবর? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দে, না হলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না। চিন্তা করছে হালিমা, হইলটা কি হইল? বলছে আচ্ছা বলো হালিমা, আমার ভাতিজাকে তোমাকে যে দিয়ে গেছি কিসের জন্য দিয়ে গেছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাইতে। তো হালিমা তুমি যে দুগ্ধ পান করাচ্ছ ঠিক আছে, তুমি যে সকাল বেলাতে আমার ভাতিজাকে ঝুলনাতে রেখে দাও আর সারা দিন ময়দানে থাকো, তো সারা দিন যে আবার সন্ধ্যাতে আসো, তো সারা দিন আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই। মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, সকাল বেলাতে আমি যখন ঝুলনা খানা হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দিব নাকি রে, মানে ও তো একটু আগে দেখলে নিজের চোখে ঝুলনা বন্ধ, আর ই বলছে এমনিতে হিলতে থাকে, তোকে মারনু কি মারনু? খুল দরওয়াজা, দরওয়াজা খুল আর দেখা কোনখানে ঝুলনা হিলছে। যদি হিলে তো বাঁচলি, আর না হিলে তো আর কেউ বাঁচাতে পারবে না। আব্বাস তো ভালো করে জানা আমার নিজের চোখে দেখা বন্ধ। বলে দরওয়াজা খোল। মা হালিমা বাবা চাবিটা নিয়া তালাতে ভরেছে, যেমনই ঘুরাতে যাবে
মা হালিমা বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও হিলিয়ে দাও। মা হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরেছে, ঘুরাতে যাবে। বাবা গো, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরিল দেরি করে না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাও? বলে তাড়াতাড়ি করে যাও ওই হালিমার বাড়িতে আমার নবী ঝুলনাতে শুয়ে আছে, আমার নবীর ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত গতি বেগে যাব। বলে জিবরাইল হালিমা তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, ওই ঘুরাবার আগে তোমাকে পৌঁছে যেতে হবে। জিবরিল আমিন ফেরেশতা সাকরে পৌঁছে গেল হালিমার বাড়িতে। যেমনই গিয়েছেন বাবা, যেই ঝুলনাতে আমার নবী শুয়েছিল বাবা গো, ওই ঝুলনাখানা জিবরিল হিলিয়া দিয়ে চলে যাচ্ছেন, হিলিয়ে দিয়ে যাচ্ছেন। আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে হ্যাঁ, আপনার ঝুলিয়া হিলে ভালো করলাম না? বলে না, এটা তুমি অন্যায় কাজ করলে। জিবরাইল বলছে এটা কেমন কথা বললেন নবী গো? আপনার ঝুলনা হিলাইলাম, আপনার মায়ের জীবন টানাটানিতে চলছে, তো ভালোই তো করলাম। বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছ, আর আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন মা আসবে ঘরে, দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মায়ের মনে কষ্ট দিতে নাই, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলে। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি তোরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে নাই, আর সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে নাই, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে। জোরে পড়ুন, জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, গোটা মাজমা বলুন।
বাবা গো এবার ঝুলনা হিলিয়ে যাচ্ছেন, আমার নবী বলছে জিবরাইল এটাও হিলাও। জিবরাইল বলছে নাবি গো আল্লাহর হুকুম হয়েছে শুধু আপনার ঝুলনা হিলাতে, আপনার ভাইয়ের ঝুলনা হিলাতে অর্ডার নাই। আমার নবী বলছেন জিবরাইল শোনো, মায়ের মনে দুঃখ দিতে নাই, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আই মাসুদের ঝুলনা খানা হিলিয়া দাও। দুইখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন জিবরাইল। এইদিকে মা হালিমা বাবা গো তালাটা খুলেছে, পাল্লাটা সরাইয়া বলছেন ভাইয়া আমি আগে ঘরে যাব না, আমি আগে ঘরে যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলছে কেন? বলছে ভাইয়া এখন আমি যাব, আর গিয়ে যদি দেখি যে ঝুলনা হিলছে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে ঝুলনা হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি আগে চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, চল। মা হালিমা যেমনই বন্ধুগণ বাবা ওই ঘরে যেতে নাই, পাল্লাটা সরাইয়া যেমনই ঘরে গিয়েছেন বাবা, আব্বাস দুই নয়নে দেখছেন গো। কিছুক্ষণ আগে সকাল টাইমে দেখেছিল বাবা ঝুলনা বন্ধ, দরওয়াজা বন্ধ ছিল, ঝুলনা বন্ধ ছিল। এখন গিয়ে ঘরের মধ্যে দেখছেন বন্ধুরা ওই ঝুলনা কি বলে বন্ধ, ঝুলনা গুলা হাওয়ার গতিতে ঝুলতেছে। আব্বাস দেখে তো অবাক হয়ে গেল, মাথায় হাত, ব্যাপার কি হালিমা এটা কি করে হতে পারে? আমি তো একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ, এখন কেন চলছে? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে শুনালে আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখলেন আর দেখে কিন্তু চলে যাচ্ছেন, আর ওই দিকে মাইমোনা কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দেখি ওর ভাতিজাকে নিয়ে যাইবে কি যাবে না, আমি তো তেল মধু মাখা খাইয়ে দিয়েছি। দেখছেন বাবা গো আব্বাস খালি হাতে যাইছে, ওই মেয়েটা ভাবলো এত চক্রান্ত করলাম তাও লিয়ে গেল না। আব্বাস একটু আগিয়ে গিয়ে দেখছেন এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা মেলার খেলনাগুলা খেলছে, কে মোটর সাইকেল, কে গাড়ি, কে বাড়ি, এই যে পুতলাগুলা নিয়ে খেলছে। আব্বাস আবার ঘুরে আসলো, হালিমা আচ্ছা এক কাজ করো, তোমাকে একটা কথা বলছি, তুমি যে সকাল বেলাতে যাচ্ছ আবার সন্ধ্যার সময় আসছো, তো আমার ভাতিজে যে ঝুলনাতে থাকে তো কি নিয়ে খেলা করে? আমার ভাতিজার তো খেলনা তোমার বাড়িতে দেখতে পাই না, তো কি নিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বললো এই জন্য যাবে না। ও গো ভাইয়া গো শুনে নাও, দোকানে পাবো না, মেলাতে পাবো না, তাহলে কোথায় পাবো খেলনা? কি খেলে তাহলে? বলছেন ভাইয়া গো তবে শুনেলেন, আপনার ভাতিজার খেলনা মেলার দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা দোকানে দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা বাজারে দরকার পড়বে না। আপনার ভাতিজার যে ঝুলনাতে শুয়ে থাকে, শুয়ে শুয়ে নিজের শাহাদাত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলো। আপনার ভাতিজা শুয়ে শুয়ে নিজের শাহাদাত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তো তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে? বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার মা হালিম কি বলে আমার নবী পাককে দেখলেন, দেখে চলে গেলেন। কিন্তু বাবা গো মা হালিমা আমার নবীকে 2 বছর ধরে দুগ্ধ পান করালেন, কিন্তু বাবা মা হালিমা ভাবছেন আমি তো 2 বছর নিয়ে এসেছি আর রাখা যাবে না। আমার নবীকে নিয়ে যাচ্ছেন আর মনে মনে বলছেন আল্লাহ এই বেটাকে যদি আর কিছুদিন আমি রাখতে পারতাম তবে ভালো হইতো, কিন্তু রাখা তো যাবে না, সময় হয়ে গেছে। মা আমেনার কাছে হাজির হয়ে গেল, ও বহিন আমেনা
তোমার সন্তানকে নিয়ে নাও। কিন্তু বাবা গো, সেই সমাতে মক্কা নগরে একটা অসুখ ছিল, যে অসুখটা বাচ্চাদেরকে ধরলে সে বাচ্চা বাঁচত না। মা আমেনা বলছেন, হালিমা একটা কথা বলবো। ও বহিন হালিমা, তুমি 2 বছর আদর যত্ন করেছো, দুগ্ধ পান করিয়েছ, তবে বহিন হালিমা আর কিছুদিনের জন্য আমার ছেলেকে নিয়ে যাও। বাবা গো, মুখের কথা মুখে থাকলো, হালিমার পূরণ হয়ে গেল। বলছেন হালিমা আর কিছুদিনের জন্য নিয়ে যাও, অসুখটা যখন দূর হবে তখন নিয়ে চলে আসিবে। মা হালিমা আমার নবীকে নিয়ে আবার চলে গেলেন। বাবা বাড়িতে রেখেছেন, আমার নবী হাঁটছে, কথাবার্তা চলছে। একদিন আমার নবী মুস্তাফা যেমনই গিয়েছেন জঙ্গলে, বাবা গো, মাসুদেরা খেলাধুলা করছিল আর আমার নবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, জঙ্গলের দিক থেকে 2টা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসলো, আমার নবীর হাতখানা ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। মাসুদ ভাবছেন, জানি না এই 2টা লোককে চিনহি না, আমার ভাইকে কোথায় ধরে নিয়ে যায়, দেখি তো পিছনে যাই। বাবা গো, 2টা লোক নিয়ে চলে যাচ্ছেন আমার নবীকে, আর মাসুদ পিছনে পিছনে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় পাহাড়ে উঠে গেল, মাসুদ পিছনে পিছনে উঠে গেছে। দেখা গেল আমার নবীকে একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছেন। বাবা মাসুদ দূর থেকে দেখতেছে আমার ভাইকে কেন শুইয়ে দিল। যেমন শুইয়াছে, হঠাৎ করে ওই 2জন ব্যক্তি কি করেছিল বাবা, একটা ব্যাগ থেকে একখানা ছোরা বার করে নিল, একখানা চাকু বার করে নিল। বাবা গো, মাসুদ দেখতেছে চাকু কি করবে, দেখছেন আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন। এই ঘটনা দেখে বাবা মাসুদ পালিয়ে গেল। যেমনই পালিয়ে গেছে, মাসুদ মার বুকে লেগে গেছে। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো, আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা 2জন ব্যক্তি আমার ভাইকে ধরে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে গেল, পাথরের উপরে শুইয়ে দিয়েছে মা, আমার ভাইয়ের বুকটাকে চিরে দিয়েছে মা। মা গো, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, এটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ওই হালিমা বলছেন, বেটা রে, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো রে বেটা, নাহলে শেষ হয়ে যাবে। মা হালিমা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছেন। বাবা যেমনই যাচ্ছেন বন্ধুরা, দূর থেকে দেখছেন কি মা হালিমা, দেখছেন বাবা আমার নবী পাথরের উপরে বসে আছে। মা হালিমা দৌড়াতে দৌড়াতে গেল আর আমার নবীকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিল। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পার নয়নের তারা, আমি শুনলাম তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। বলছে মা গো, তুমি সত্য শুনেছো মা, আমার বুকটাকে চিরে দিয়েছিল মা। তবে মা গো, আমার বুকটাকে চিরে দিয়ে মা কি এমন কালো জিনিস বার করে দিয়ে মা সুন্দর করে সেলাই করে দিয়েছিল মা। তবে মা গো, আমার বুকটাকে চিরে দেওয়ার পরে সেলাই করেছিল মা, আমার একটুও ব্যথা লাগেনি মা, আমার একটুও ব্যথা লাগেনি মা। বাবা গো, প্রথম সিনা চাকা আমার নবীর হয়ে গেল। বেরাদার ভাইরা, আবার বাবাজি, আমার মা বোনেরা, এবার আমার নবী মোস্তফাকে মা হালিমা বুকে করে নিয়ে বাড়ি চলে গেলেন। বাবা মা হালিমা আমার নবীকে আর কোথাও পাঠাই না বাবা। এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2.5 বছর। এবার মা হালিমা আমার নবীকে নিয়ে মা আমেনাকে জমা দিয়ে দিবেন। বাবা নবীকে নিয়ে চলে যাচ্ছেন, একটু দূর গিয়ে গিয়েছেন বাবা, হঠাৎ করে বাবা গো, মা হালিমা বলছেন, বেটা তুমি এইখানে বসো, আমি বাড়ি থেকে আসছি বেটা, একটা জিনিস ভুলে গেছে। যেমনই মা হালিমা আসছেন বন্ধুরা, দেখছেন আমার নবী সেইখানে নাই। নবী যেন কোথায় হারিয়ে গেল, নবী কোথায় হারিয়ে গেল। মা হালিমা কাঁদতে কাঁদতে চিন্তা করছেন, আল্লাহ আমার লাডলা দুলারা কোথায় হারিয়ে গেল, জানি না কোথায় গেল। খুঁজতে খুঁজতে একটা মন্দিরে পৌঁছে গেল। ওই মন্দিরের যে বীরত্ব ছিল, মন্দিরের বৃদ্ধ, উনি বলছেন, হালিমা তুমি কাঁদছো কেন? বলে বলিও না, আমার সন্তান হারিয়ে গেছে তাই আমি কাঁদছি। ওই বৃদ্ধ বলেছিল, হালিমা এক কাজ করো, এই যে আমার কি বলে মূর্তিকে, আমার প্রভুকে যদি তুমি সাজদা করো তবে তোমার ছেলেকে খুঁজা পাবে। হালিমা সেদিন একটা কথা বলেছিলেন, এই বৃদ্ধ শুনো, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আমার ছেলের পবিত্র নামখানা তোমার প্রভুর সামনে লাও, যদি দাঁড়িয়ে থেকে যাই আমি কথা দিলাম তোমার প্রভুকে সাজদা করব। তো ওই বৃদ্ধ চিন্তা করলো যে কাউরি নাম লেওয়াতে কেউ কি উল্টিবে। বলছে, হ্যাঁ হালিমা তোমার বেটার নামটা একবার শিখাও।
তো বৃদ্ধর একটা ইচ্ছা যে হালিমা যদি আজকে আমার প্রভুকে সাজদা করে তবে উম্মতি মোহাম্মদীরা যত হবে তারা আমার প্রভুকে সাজদা করবে, আর যত টাকা পড়বে সমস্ত টাকার মালিক আমি হব। হালিমা বলেছিল নাম কি বলে, খুঁজা তো দূরের কথা, আমার বেটার নাম খানা নিয়ে নাও, তোমার প্রভু দাঁড়িয়ে থেকে যাই আমি সাজদা করব। তো বৃদ্ধ বলল বলো তোমার ছেলের নাম। তো মা হালিমা আমার নবীর নামটা কানে কানে বলে দিল। বৃদ্ধ গিয়েছেন বাবা, আর এইভাবে হাত জোড়ো করে প্রভুর সামনে দাঁড়িয়ে গেছেন। প্রভু গো, আমার ইজ্জত তোমার হাতে, আমি নাম নেব, তুমি উল্টিও না। প্রভু গো, তোমাকে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি। ধুর পাগলা, কেলা রেখেছে, মুড়ি রেখেছে, কুত্তা দেখে চলে গেছে, ভাবছে আর প্রভুই খাইছে। সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি। আগে রাজি করছে, তোমাকে মোটা চোটা করে গাঁড়ে রেখেছি, একজনের নাম লিব, তুমি উল্টিও না। প্রভু গো, এই যে হালিমা দাঁড়িয়ে আছে উনার লাডলা দুলারা হারিয়ে গেছে, একটু খুঁজা দাও যার নাম মোহাম্মদ, যেমনই নামখানা নিয়েছে হায়রে মাটির মূর্তি মুখের ভরে পড়ে গেল। আর যেমনই মুখের ভরে পড়েছে নাকটা বোঁচা হইল, দাঁত কোন দিকে গেল, মুখ কোন দিকে গেল, আর বাবা খুঁজে পাওয়া যায় না। হালিমা দেখছে বৃদ্ধ কোন দিকে গেল, আর নাই লুঙ্গি সাইমটা ভেঙে গেছে, থাকে আর বাবা গো। মা হালিমা খুঁজতে খুঁজতে যেন বাবা মক্কা নগর পৌঁছে গেল। যেমনই মক্কাতে গিয়ে দেখছেন মা হালিমা, কি দেখছেন বাবা, আমার নবী মুস্তাফা মায়ের কাছে বসে আছে। মা হালিমা বলছে হারে বেটা, তোকে বসিয়ে রাখলাম আর তুই চলে আসলি, আমি কত খুঁজলাম, কত নাক টেঁড়া হলো, মুখ টেঁড়া হইলো। আমার নবী বলছেন মা গো, আমি হাঁটতে শিখেছি, বড় হয়েছি, ভাবলাম কত আর কোলে চেপে যাব মা, তাই আমি হেঁটে হেঁটে চলে এসছি মা। মা হালিমা এবার আমার নবীকে রেখে চলে আসবেন। হাজার হইলো 2.5 বছর, 2 থেকে 2.5 বছর দুগ্ধপান করিয়েছেন, মমতা হয়ে গেছে ভাই। মা হালিমা যখন আসবেন বাবা, আব্দুল মোত্তালিব কিছু সামান পত্র এনে হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। ও বেটি হালিমা, যা পারো তুমি এখান থেকে নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। এবার মা হালিমা যাচ্ছেন বাবা, আমার নবী দেখছেন মা হালিমার চোখ দিয়া পানি। আমার নবী বলছেন মা, তুমি চোখের পানি ফেলিও না মা, তোমাকে একটা কথা বলে দিলাম, তোমার বাড়িতে যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা, আমার নামখানা স্মরণ করলে মা তোমার সমস্ত বিপদ দূরে হবে। মা হালিমা আমার নবীকে রেখে দিলেন, আর মা হালিমা সেখান থেকে বাড়ি চলে গেলেন। বাবা গো, আমার নবী মা আমেনার কাছে থাকতে লাগলেন।